প্রথম প্রশ্ন আপনাকে, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ? ৭৫ বছর ধরে ব্যর্থ হচ্ছে না কি করলে সার্থক হচ্ছে, এটা একটু ডিটেলে বুঝিয়ে দিন। দিস ইজ দ্য বেস্ট আনসার। এড়িয়ে যাওয়ার কারণ, ইফ উই আর কমিটেড, তাহলে আমরা একটা অল্টারনেটিভ সিস্টেম করব যার উপরে দাঁড়িয়ে আর কেউ ক্ষুদিরাম হবে না, আর কেউ ভগৎ সিং হবে না। আমি মনে করি না আমাদের পার্লামেন্টারি সিস্টেমে আমাদের দেশের কোনো সমস্যার সমাধান হবে। 500 টাকা 5 কেজি চাল, মানরেগাতে কে কত টাকা পাচ্ছে গড নোজ, সেই টাকাও অন্যেরা নিয়ে চলে যাচ্ছে। গ্রামের লোকেরা থাপ্পড় খেয়ে যাচ্ছে লেফট অ্যান্ড রাইট। স্টুডেন্টস হ্যাভ নো আইডিয়া, আমাদের দেশের অ্যাডাল্টদের হ্যাভ নো আইডিয়া, যারা মৃত্যুশয্যায় রয়েছে তাদেরও কোনো আইডিয়া নেই। এ মায়াবাদের দেশ, এই মায়াবাদেরই গল্প বলছে এখনও। ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নীলাশিস বাসু, আইসার স্টেট প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট। হ্যাঁ, ন্যাশনাল প্রেসিডেন্ট। বেশ ওয়েটি পোস্টটা, বয়সও হয়েছে, ইউথ আছেন এখনও। 27 বছর। আর আমি 59 বছরের ইউথ, কারণ আমাদের দেশে কেউ বুড়ো হয় না। প্রথম প্রশ্ন আপনাকে, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ? ৭৫ বছর ধরে ব্যর্থ হচ্ছে না কি করলে সার্থক হচ্ছে, এটা একটু ডিটেলে বুঝিয়ে দিন। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ বলতে, এই সময়ে দাঁড়িয়ে যে পরিস্থিতিটা, মানে ৭৫ বছরের একটা অমৃতকাল আমাদের দেশে চলছে, স্বাধীনতার ৭৫ বছর, তার একটা অমৃতকাল চলছে, কিন্তু শহীদদের যে স্বপ্ন নিয়ে শহীদত্ব, সেই স্বপ্নটা তো মনে হয় না যে এই সময়ে দাঁড়িয়ে কোনোভাবে পূরণ হচ্ছে বা পূরণ হয়েছে। বরঞ্চ প্রতিনিয়তই শহীদদের সেই স্বপ্নকে পদদলিত করা, ধ্বংস করার প্রচেষ্টা চলেছে। কারণ ভগৎ সিং বলেছিলেন যে ব্রিটিশদের তাড়িয়েই আমাদের স্বাধীনতার লক্ষ্য অর্জন সম্ভব নয়। তার পরের যে ধাপটা, যে তিনি বলছেন শ্রমিক কৃষকদের ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে হবে, সমাজের খেটে খাওয়া মানুষ, ছাত্র যুবদের ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে হবে, এই যে স্বপ্ন নিয়ে ভগৎ সিংয়ের আত্মবলিদান, সেই স্বপ্নটা তো পূরণ হয়নি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি মাঝে আপনাকে একটু আটকাই, ইন্টারেস্টিং করে তোলার জন্যে। ভগৎ সিং মানে প্রায় 131 বছর কি আমি ধরবো, তাহলে কি উই হ্যাভ ফেলড এই 131 বছর? কারণ তারপরে অনেকে জন্মেছেন, মারা গেছেন, ইউথ ছিলেন, বুড়ো হয়েছেন, মারা গেছেন। কন্টিনিউয়াস প্রসেসে 4টে জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। 4টে জেনারেশন মানে কোনো স্বপ্নকে বহন করেনি। একটা দেশের পিএম যদি আমাদের ভবিষ্যৎ হয়, তাহলে 140 কোটিকে বেকার তৈরি করছি আমরা। দেখুন, অমৃতকাল শব্দটার সঙ্গে আমার লিটারেলি লড়াই আছে, কারণ আই ডু নট বিলিভ যে আমাদের দেশের পিএম কিছু করতে পারবেন। দুটো কথা বলে দিই আপনার বোঝার জন্যে। 1000 কোটি টাকার বেকার পিএম, 500 কোটি টাকার বেকার এমপি, 543 জন আমাদের দেশের সর্বনাশ ডেকে আনছেন প্রায় রোজ। পার্লামেন্টের ডিবেট দেখলেই বোঝা যায় যে দে হ্যাভ নাথিং ইন ব্রেন বাট এভরিথিং ইন মাউথ পাওয়ার। আমরা কি ফেল করছি অ্যাজ আ নেশন, অ্যাজ আ পপুলেশন? না, দেখুন, অ্যাজ আ নেশন, অ্যাজ আ পপুলেশন, আপনার বয়স যাই হোক না কেন, আর ইউ ফেলিং? না, আমার সেটা মনে হয় না। দেখুন, আমাদের যে অর্জন, মানে ভগৎ সিং, শুধুমাত্র আমি ভগৎ সিংয়ের উদাহরণটা দিলাম, উদাহরণটা ধরছি না, ভগৎ সিংকে আনছি না। মরা মানুষ কোনো চেঞ্জ আনতে পারবে না। আমি শেষ করিনি। আপনি কি চেঞ্জ আনতে পারবেন? আমি শেষ করিনি, আমাকে বলতে দিতে হবে। তো আমি উদাহরণটা এই কারণে দিলাম যে কারণ ভগৎ সিং শুধুমাত্র কোনো ব্যক্তি না, আমি একটা থট প্রসেস, একটা কালেকটিভের আইডিয়ার প্রতিফলন ছিল ভগৎ সিং। এবং তারপরে ভগৎ সিংয়ের যে স্বপ্ন, আপনি যদি বলেন যে আমরা ফেল করছি কি না, আমি বলবো না। আইসার মেম্বার কত? আমাদের গোটা দেশ জুড়ে 3,04,00,000 মতো সদস্য। হোয়াট ডু ইউ ক্রিয়েট ইফ ইউ আর নট ফেলিং? তার মানে আপনি ক্রিয়েট করছেন। ভগৎ সিংয়ের ঐক্য কোথাও একটা কাজ করছে, কোনো কাজে সেটা প্রতিফলিত হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে বলেই তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটু স্টুডেন্টদের জন্য জানান কি কাজ করছেন, যেটা আমরা দেখে গর্বিত বোধ করব। গোটা দেশ জুড়ে, মানে প্রথম থেকে আইসার জন্ম 1990 সালে। 1990 সালে আইসার জন্ম, এখন তার 33 বছর 34 বছর হতে চলল। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথম থেকেই আইসার দেশের মূলত শিক্ষা নিয়ে আমাদের কাজ, মূলত ছাত্র আন্দোলন আমরা করে থাকি গোটা দেশেই। মানে অনশনরত 301 বছর ধরে যারা রাস্তায় আছে, তার পাশে আপনারা আছেন? অবশ্যই, আমরা প্রথম দিন থেকে। এবং ভাষায় আছেন না রাস্তায় আছেন? রাস্তায় আছে।
আমার শেষ করতে দেবেন আপনার সমস্যা, মানে এখানে যে সমস্যা আটকে দিয়ে ওনাকে এগোতে দেবো। আটকানোর যে সমস্যা, আটকানোর সমস্যাটা হচ্ছে যে মানে ব্রেক হলে পূর্ণটা হয় না। হ্যাঁ, মানে মানে কখনো কখনো ওই রাস্তার যে এগুলো থাকে না, ভগৎ সিং যে রাস্তার স্পিড ব্রেকার, তারপরে ওনাকে পুরোটাই বলতে দিই, তারপরে আমি বলবো। না, আমি বলছি যে রাস্তার স্পিড ব্রেকার শুধু স্পিড নিয়ন্ত্রণ করে না, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টেরও কারণ হয়। ইয়েস, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। তো সেই জন্যই বলছি স্পিড ব্রেকারটা দরকার অ্যাক্সিডেন্টটা ঘটানোর জন্য। মৃত্যু এখানে না হবে না আমাদের দুজনের অ্যাক্সিডেন্টে। তো সেই জন্য ধরুন শুধু ওনারা আজকে থেকে নয়, 2019 সালে অনশনে বসেছিলেন প্রেস ক্লাবের সামনে। সেই সময় থেকে আমরা আইসা কিন্তু তাদের সেই আন্দোলনের পাশে আছি, এবং শুধু সেটা পশ্চিমবঙ্গে নয়, আপনি উত্তরপ্রদেশের বুকে দেখুন, মধ্যপ্রদেশে আছি, শব্দটা খুব ভেগ। আপনি বাড়ি থেকে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে পাশে আছেন। আমি লড়াইয়ের কথা বলছি, যে মূল মঞ্চটা করে ছাত্র অধিকার মঞ্চ, সেই মঞ্চের সঙ্গে আমরা প্রথম দিন থেকে, এবং রাস্তার লড়াই তাদের প্রত্যেকটি কর্মসূচির সঙ্গে বলুন, তাদের কর্মসূচির আর্টিকুলেশন বলুন, তাদের সহায়তা বলুন, এবং তাদের সাথেও যদি আপনি কথা বলে দেখতে চান তাহলে জানতে পারবেন যে আমাদের সংগঠন কীভাবে তাদের সহযোগিতা। কথাটাকে একটা ইন্টারেস্টিং ফেজে নিয়ে যায়। ইন্ডিয়ান জেল সম্বন্ধে শুনেছেন তো কিছুটা? আচ্ছা, আমার কিন্তু সম্মেলন চলছে, আমি খুব বেশি সময় আপনাকে দিতে পারবো না, 5 মিনিট নেব। আরও একটু সংক্ষেপ করুন। আরও সংক্ষেপ করে দিচ্ছি। ইন্ডিয়ান জেল সম্বন্ধে শুনেছেন? ভগৎ সিংকেও যেতে হয়েছিল রিসেন্টলি, যখন পার্লামেন্ট অ্যাটাক হলো, তারা সেই ইয়েলো পাউডার ছড়ালো, যেতে হলো। পার্লামেন্ট অ্যাটাক কি ওটা? না, অ্যাটাক তো নয় বটেই, অবশ্যই নয়। এবার আপনি বলুন, আপনারা কি সেন্টার খুলতে পারবেন? আমাদের দেশে ভালো ভালো কাজ যারা করছে, আইসার 4 লাখ লোক 30 টাকাও দিক, বা পুরোনো খবরের কাগজ খাতা বই তাদের পাঠিয়ে। এবার আমি আপনাকে ইন্টারাপ্টটা করুন। এই বিষয়টা হচ্ছে, আমরা মনে করি না যে এইভাবে হয়। প্রথমত একটা ব্যবস্থার কাঠামো রয়েছে, সেই কাঠামো একটা প্রসেসকে চালায়। আমি যে ভগৎ সিংয়ের কথাটা বলছিলাম, ভগৎ সিং সেই পুরো কাঠামোটার আমূল পরিবর্তনের কথা বলেছিলেন। আমাদের লড়াইটা কোথায় পারেননি, মানে ভগৎ সিং পারেননি, ভগৎ সিং শহীদ হয়ে গেছেন বলে ভগৎ সিং ফেল করেছেন, এই ভাবনাটা একটা ভেগ ভাবনা। না, এটা তো আমি বলছি না, আপনারাও তো পারেননি। না, মানে আমি বলছি পারা না পারাটা, আপনি যদি ইতিহাসের সাপেক্ষে দেখেন, 130 বছর 31 বছর দাস ব্যবস্থা ভেঙে পড়তে 4000 বছর লেগেছিল। দাস ব্যবস্থা ভেঙেছে, দাস ব্যবস্থা গেছে। দাস ব্যবস্থা যেটা এখন আপনি পুঁজিবাদ যে নতুন মাত্রায়, অর্গান ট্রেড, এই যে নতুন মাত্রায় যে স্লেভারিটা আনছে, ফ্রান্স থেকে একটা প্লেন পাঠানো হলো, জানেন তো? এই যে নতুন মাত্রায় যে স্লেভারিটা আসছে, সেই মানে আমি বলছি আদি যে দাস ব্যবস্থাটা ছিল, মানে স্পার্টাকাস সেই অর্থে যদি ফেল করে যেতেন, তাহলে তার পরের আরও 2000 বছর দাস। ব্যাপারটা কি হয়, সতীদাহ প্রথা রামমোহন রায় তুলেছেন, কিন্তু এখনও বিয়ের পরে মেয়েদেরকে মরতে হয়। অবশ্যই। তো দের ইজ অ্যানাদার ফর্ম অফ সতীদাহ প্রথা। স্টুডেন্টরা যদি নিজেদের সিস্টেম সেট না করে, আপনি ইলেক্ট হয়ে গিয়ে আর একটা PM মোদি হবেন? ইলেক্ট হওয়ার প্রশ্নটাই নেই। আমরা বলছি যে এই যে গোটা ব্যবস্থাটা রয়েছে, এই ব্যবস্থাটার মধ্যে এই সমস্যাগুলো, এই ত্রুটিগুলো, এই সংকটগুলো তীব্রভাবে রয়েছে। তাহলে আপনারা কি ক্লাস 1-এ আছেন না গ্র্যাজুয়েট হলেন? মানে এই যে প্রতিবাদ সভা, ইনসাফ যাত্রা, আমি এক কথায় আপনাকে বলবো, তারপরে আমার আর কাছে সময় নেই। আমরা ক্লাস 1-এও নেই, ক্লাস 1-এও নেই, গ্র্যাজুয়েটে হয়নি, আমরা ক্লাস স্ট্রাগলে আছি। ধন্যবাদ। দিস ইজ দ্য বেস্ট আনসার। এড়িয়ে যাওয়ার কারণ, ইফ উই আর কমিটেড, তাহলে আমরা একটা অল্টারনেটিভ সিস্টেম করব, যার উপরে দাঁড়িয়ে আর কেউ ক্ষুদিরাম হবে না, আর কেউ ভগৎ সিং হবে না। আমি মনে করি না আমাদের পার্লামেন্টারি সিস্টেমে আমাদের দেশের কোনো সমস্যার সমাধান হবে। 500 টাকা 5 কেজি চাল, মানরেগাতে কে কত টাকা পাচ্ছে গড নোজ, সেই টাকাও অন্যেরা নিয়ে চলে যাচ্ছে। গ্রামের লোকেরা থাপ্পড় খেয়ে যাচ্ছে লেফট অ্যান্ড রাইট। স্টুডেন্টস হ্যাভ নো আইডিয়া, আমাদের দেশের অ্যাডাল্টদের হ্যাভ নো আইডিয়া, যারা মৃত্যুশয্যায় রয়েছে তাদেরও কোনো আইডিয়া নেই। এ মায়াবাদের দেশ, এই মায়াবাদেরই গল্প বলছে এখনো। ধন্যবাদ। ধন্যবাদ সমস্ত সুধীবৃন্দকে। আজ নিউজ পেপার ব্যাংকের পক্ষ থেকে আমরা সবাই প্রণাম জানাই। আমরা শ্রীরামপুর নিউজ পেপার ব্যাংক, নামটা একটু হজগত, তবু আমি বলছি শর্টে একটু। আমরা নিউজ পেপার ব্যাংক 14 সাল থেকে আমার বন্ধু নরেশ জৈনের থিম, যে পেপার কালেকশন করি পুরনো পেপার, সেই পেপার দিয়ে আমরা গরিব মানুষদের ওষুধ দিই। বইমেলায় একরা স্টুডেন্ট এবং স্যাররা এবং নিউজ পেপার ব্যাংক, যেটা বলার একটা ছোট্ট গিফট তাদের হাতেও তুলে দেব, সেটা হচ্ছে স্কুলে মাসে একটা দিন
পুরনো খবরের কাগজ খাতা বই জমা দেবেন, সেটাকে বিক্রি করে স্টুডেন্টদেরকে বই কিনে দেবেন, পাড়ার এজেডদেরকে বই কিনে দেবেন, আর 10টা মাস সেটা বেড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। স্টুডেন্টরা সেখান থেকে ঋণ নেবে, বিনা সুদে ফেরত দেবে, মৃত্যু অবধি স্কুলের সঙ্গে অ্যাটাচ থাকবে।